বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বের রোল মডেল হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। যশোর শিল্পকলা একাডেমিতে এক সভায় তিনি বলেন, ভোটে অংশগ্রহণকারীদের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পেরেছে নির্বাচন কমিশন। আর এবারের উপজেলা পরিষদ নির্বাচনে বর্ষিয়ান রাজনীতিবিদরা ভোটারদের কাছে যেতে পারছেন। কোনো প্রার্থী যদি কোনো ঝামেলা করার চেষ্টা করে তাহলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে, কোনো রকম ছাড় দেয়া হবে না। প্রচারণার জন্য মাইকে প্রচারণা করা হবে, নির্বিঘ্নে আসেন, ভোট প্রদান করেন, এটা একটা দায়িত্ব। আর একটা হচ্ছে প্রার্থীদেরও দায়িত্ব তাদের ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা। আবার যারা প্রতিহত করবে, আইন শৃঙ্খলার দায়িত্ব ওই রাস্তা ক্লিয়ার রাখা, যেন প্রতিহত না করতে পারে। যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে এবং নির্বিঘ্নে এসে নির্ভয়ে সে ফেরত চলে যাবে শান্তিপূর্ণভাবে। এই পরিবেশ আমরা সৃষ্টি করব। নির্বাচনী প্রচারের খবর জানবো আমরা। আমাদের সাথে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত সুমন এবং রাজবাড়ী থেকে মেহেদী হাসান। আমরা প্রথমেই জানবো নেত্রকোনার খবর। আমরা শুরুতেই জানবো রাজবাড়ীর খবর। রাজবাড়ীতে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, প্রচারে প্রার্থী এবং কর্মী সমর্থকদের উৎসাহ কেমন দেখছেন জানতে চাই। সার্বিকভাবে গণসংযোগ কেমন চলছে? কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? কোনো অভিযোগ রয়েছে কিনা? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা আবারও ফিরতে চাই নেত্রকোনায়। নেত্রকোনায় রয়েছে সুব্রত সুমন, আমাদের সহকর্মী। সুব্রত, প্রার্থীরা গণসংযোগে কি বলছেন সেটা তো জানতে চাই, এবং কারো কোনো অভিযোগ রয়েছে কিনা, এবং নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন, কি বলছেন ভোটাররা? শিল্পী, আপনাকে ধন্যবাদ এবং শুভ সকাল। আপনি শেষে যে প্রশ্নটা করেছেন যে নির্বাচনী পরিবেশ খুবই সুষ্ঠু এবং অবাধ দিবে এরকম ভোটাররা। কারণ প্রথম ধাপের যে নির্বাচন সেই নির্বাচনে যে পরিস্থিতি ছিল, কিন্তু নির্বাচনের দিন অবাধ একটা সুস্থ নির্বাচন হওয়াতে ভোটারদের মধ্যে একটা আস্থা এসেছে যে তারা ভোট দিতে পারবে। আর অভিযোগের বিষয়ে অনেক অভিযোগ রয়েছে, কারণ 21-এ বারহাট্টা এবং পূর্বদলা। আর প্রার্থীদের গণযোগ চলছে, আপনি জানেন। প্রখর রোড উপেক্ষা করে, কিন্তু গরম উপেক্ষা করে তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। প্রার্থী, আমাদের সাথে একজন প্রার্থী আছে, আমি আপনি তার মুখ থেকে আওয়ামী লীগের নেতা আছে, কারণ সদর উপজেলায় যে বিষয়টা হয়েছে, এমপি ভার্সেস নেত্রকোনা জেলা আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ের নেতাদের একটা ভোটের একটা খেলা চলছে। কে জিতবে? এমপি জিতবে না জেলা আওয়ামী লীগ জিতবে, নাকি তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা জিতবে? এই নিয়ে কিন্তু একটা সরগরম চলছে। একজন প্রার্থী আমাদের সাথে আছে, উনি দাবি করেন যে জেলা আওয়ামী লীগের উনি মনোনীত প্রার্থী। আপনার প্রচারণা কেমন চলতেছে এবং কতটুকু? আমি প্রথম আমার যে সাংবাদিক ভাই যে কথাটা বলেছেন, দল যেহেতু মনোনয়ন দেওয়ার সুযোগ নাই, আমি দল মনোনীত না, কিন্তু দলের আপনার বেশিরভাগ নেতাকর্মী এবং আপামর জনতা আমার সাথে আছে। তারা আমার যে প্রতীক হেলিকপ্টার প্রতীকের পক্ষে মানুষের কাছে যাচ্ছে এবং ভোট চাচ্ছে। শিল্পী, আরেকজন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছে, কারণ আমরা যেটা জানতে পারছি যে এর একটা গ্রুপিং এর বিষয় চলে আসছে, কারণ যেহেতু দলীয় কোনো প্রতীক নেই। আমরা জেলা আওয়ামী লীগের যে সাংগঠনিক সম্পাদক, যে আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে একটা গ্রুপিং চলছে। তা আসলে এই নির্বাচনের পরে পরিবেশের অবস্থা কি হবে? কারণ আমরা সেটা নিয়ে কিন্তু নেত্রকোনার মানুষ চেয়ে আছে যে এই সদর উপজেলা নির্বাচনের বিষয়টি নিয়ে। দীর্ঘদিন পর দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হওয়ার কারণে
মানে আলটিমেটলি দেখা যায় যে দলীয় প্রতীক যখন থাকে না তখন সবাই কিন্তু নিজের যোগ্যতাটা দেখাতে চাচ্ছে। এই কারণে জেলা আওয়ামী লীগের একটা সর্বোচ্চ অংশ একজনকে সাপোর্ট দিয়েছে, সে হচ্ছে তফসির উদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান, ওনার ছেলে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অব্র, ওনাকে সমর্থন দিয়েছে। পাশাপাশি প্রতীক না থাকার কারণে আমরা যারা দলীয় নেতা কর্মী দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিলাম, প্রতীক থাকার কারণে অনেকেই দলীয় নেতা কর্মীদের সেভাবে গ্রহণযোগ্যভাবে প্রতীক না থাকার কারণে প্রত্যেকেই নির্বাচন করছে এবং দলীয় নেতা তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। এই কারণে দলীয় প্রার্থী হিসাবে আমরা মারুফ হাসান খান অব্রকে সমর্থন দিয়েছি। যেহেতু আমরা জানলাম সুব্রত নেত্রকোনার খবর, এবার জানবো রাজবাড়ির খবর। মেহেদী, প্রচারে প্রার্থী এবং কর্মী সমর্থকদের উৎসাহ কেমন দেখছেন এবং সার্বিকভাবে গণসংযোগ কেমন চলছে? কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? শিল্পী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজবাড়ী সদর, বালিয়াকান্দি এবং গোয়ালন্দ এই 3টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কিন্তু 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3 উপজেলায় 6 জন চেয়ারম্যান প্রার্থী সহ 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে রাজবাড়ী জেলায় কিন্তু একটি শ্বাস রব বিরাজ করছে। সর্বত্র ছেয়ে গেছে পোস্টার, ব্যানার এবং ফেস্টুনে। শিল্পী, আপনি ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন যে পুরো শহর কিন্তু নির্বাচনে ছেয়ে গেছে এবং প্রতিদিন ভোট থেকেই সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছেন। শিল্পী, আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই, এই নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক। তার প্রতীক রয়েছেন মাইক। আমরা ঠিক এই মুহূর্তে তাকে গণসংযোগ অবস্থায় তাকে আমরা পেয়েছি। আমরা তার সাথে একটু যুক্ত করে নিতে চাই। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু তিনি প্রচারণায় ব্যস্ত ছিলেন। তিনি রাজবাড়ীর খানখানাপুরে প্রচারণা চালিয়েছেন। এরপরে 10টায় তার আরেকটি মত বিনিময় সভা রয়েছে উরাকান্দাতে। আমরা তার কাছ থেকে নির্বাচনের পরিবেশ এবং সার্বিক বিষয় নিয়ে তার কোনো অভিযোগ রয়েছে কিনা একটু জেনে আসি। আমরা রাজবাড়ী সদর উপজেলার আগামী 21 মে নির্বাচন, এই নির্বাচনে আমি রাজবাড়ী সদর উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রচারণার শেষ মুহূর্তে চলে আসছি। আমরা এতদিন শান্তিপূর্ণভাবে প্রচার অভিযান পার করতে পারলেও আমরা নির্বাচনে একেবারে ঘনিয়ে আসছে। এই মুহূর্তে আমরা দেখছি যে ভোটারদের ভোট কেন্দ্রে মানে যাতে এজেন্ট, প্রতিপক্ষের এজেন্ট না থাকতে পারে সে ব্যাপারে প্রভাবিত করার একটা প্রচেষ্টা চলছে। তবে আমার বিশ্বাস যে নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন এই বিষয়টি কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করবেন এবং যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকে, যেহেতু আমি দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের সাথে আমি তাদের সুখ দুঃখে থাকি এবং তাদের সেবা করার মধ্য দিয়ে আমি আমার অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস যে রাজবাড়ী সদর উপজেলা পাশেই রাজবাড়ী সদর উপজেলাকে একটি স্মার্ট, আধুনিক এবং সুন্দর পৌর উপজেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সততা এবং নিষ্ঠা এগুলো বিবেচনা করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস রাখি।